নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। সেটা হলো এই 2024-এ কিন্তু এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা, সেই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে না। কি কারণের জন্য দেওয়া হচ্ছে না, বিস্তারিত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। একাদশ দ্বাদশের পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার কিন্তু নবান্নের। যেটা জানানো হয়েছে, শুধু দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকার পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা কিন্তু বাতিল করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত, তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে দেবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু কিন্তু জানানো হয়নি। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা নিয়েও কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগেই কিন্তু ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385,35,60,000 টাকা, কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয়। প্রসঙ্গত, করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প সরকারি এবং সরকারি প্রসিত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছরেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব কিনতে বা স্মার্টফোন কিনতে কিন্তু টাকা দেওয়া হবে। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্যের অর্থ দপ্তর। এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পে টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলার ট্রেজারির 87টি অ্যাকাউন্টে মোট 1,333,57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে। অ্যালটমেন্টে অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু বাতিল। দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণী পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন। এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন, আর্চিকর কাণ্ডের পরে স্কুল পড়ুয়ারাও আন্দোলনে, তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদলেছেন। তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জগন্নাথের দাবি, এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে 3,000 কোটি টাকা ঋণও নিয়েছে, তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই, বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারলেন তরুণ স্বপ্ন প্রকল্পের যে ট্যাব দেওয়ার কথা ছিল 2024-25 অর্থবর্ষে, সাথে সাথে একাদশ শ্রেণীরও কিন্তু এই বছর থেকে দেওয়ার কথা ছিল ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা, সেটা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। অর্থাৎ এই টাকাটা কিন্তু এই বছরে পাবে কি পাবে না এখনো পর্যন্ত সেই বিষয়ে সঠিক আপডেটটি কিন্তু আসেনি। যেহেতু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেওয়ার কথা ছিল, তবে সেই ডেটটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন